আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো এই চাবি রিংটি আমি কীভাবে তৈরি করেছি। তো এটা দেখতে অনেকটা স্ট্রবেরির মতো, তো স্ট্রবেরি বলা চলে না, এটা মনে হচ্ছে আঙ্গুর, যাই হোক আঙ্গুরই বলি। তো এটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো এটা তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করেছি। তো প্রথমে আমি দুইটা কালার নিয়েছি, এটা একটা হচ্ছে কুসুম কালার, একটা হচ্ছে সবুজ কালার, আর হুক সাইজ নিয়েছি 2.5। তো প্রথমে আমি সবুজ কালারেরটা দিয়ে শুরু করব। তো আমি একটা স্লিপ নট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে হুকটা আমি সেট করে নিলাম। এ পর্যায়ে আমি 6টা চেন নিব, 2 3 4 5 6টা চেন নিলাম। এরপর যে প্রথম চেনটা করেছি, প্রথম চেনের ভিতর আমি হুকটা ঢুকিয়ে সুতাটা এভাবে টেনে এনে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। দেখেন আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেন রিং তৈরি করেছি। তো আমি এই চেন রিংয়ের ভিতরে কাজ করব। তো এই পর্যায়ে আমি 3টা চেন নিব। তো দেখেন 3টা চেন নেওয়ার পর আমি চেন রিংয়ের ভিতরে লুপটা ঢুকিয়ে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো এখানে আপনারা খেয়াল করে দেখুন আমি হাফ ডাবল ক্রোশেট কীভাবে করছি। তো আমি হাফ ডাবল ক্রোশেট করে 2টা লুপ আমি ছেড়ে দিয়েছি, 2টা লুপ আমি রেখে দিয়ে এরপর যে আমি আবার হুকের মাথায় সুতা পেঁচিয়ে আবার আমি চেন রিংয়ের ভিতর দিয়ে সুতা টেনে এনে আবার 2টা ছেড়ে দিলাম। এভাবে আমার 3টা লুপ হলো। এইবার আমি পুরো 3টা লুপ একসাথে ছেড়ে দিব। তো আবার দেখাচ্ছি আপনাদের, এই দেখেন হুকের মাথায় সুতাটা পেঁচিয়ে লুপ এনে এবার আমি এই 3টা জায়গায় 2টা ছেড়ে দেবো, 2টা রেখে দিব। এরপর আবার আমি হুকের মাথায় সুতা পেঁচিয়ে আবার রিংয়ের ভিতর ঢুকিয়ে সুতাটা টেনে এনে 4টা হলো আমার, এরপর 2টা ছেড়ে দেবো প্রথমে, এরপর আবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে এরপর 3টা ছেড়ে দেবো। তো এইভাবে আমার করতে হবে। তো দেখেন আমি মোট দুইবার হাফ ডাবল ক্রোশেট করেছি। তো আরেকবার করে দেখাচ্ছি। তো দেখেন আমি আবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে দুইবার করে লুপ ছাড়লাম। তো 2টা লুপ ছেড়ে আর 2টা রেখে দিয়েছি। তো এখন আবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে 4টা লুপ হয়েছে, তো 2টা লুপ ছেড়ে দিয়েছি, এখন 3টা আছে। এবার আমি হুকের মাথায় আবার পেঁচিয়ে এই 3টা লুপ একবারে ছেড়ে দেবো। তো এভাবে করে আমার হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি 3টা করেছি, এভাবে আমার 10টা করতে হবে। তো দেখেন আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি, আমি 3টা করেছি। তো এইভাবে আমার এখানে পুরোটা 10টা করে আমি অফলাইনে 10টা করে ফিরে আসছি। দেখেন আমি 10টা করে ফিরে এসেছি। তো আমার কিন্তু ওইভাবে হাফ ডাবল ক্রোশেট করে 10টা করে আমি ফিরে এসেছি। তারপর আমি জয়েন করে দেখাবো। দেখেন এই যে আমি প্রথমে যে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনে আমার স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। দেখেন আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর একটা চেন নিব, চেন নিয়ে সুতাটা কেটে দিব। তো দেখেন সুতাটা কেটে দিয়ে সুতাটা টান দিয়ে বের করে এভাবে একটু চেপে দিব। তো আমার দেখেন সবুজের কাজটা শেষ। এরপর আমি নিচেরটা করব, নিচের মূল যে আঙ্গুর সেটার কাজ করব। তো দেখেন সেটার জন্য আমার কুসুম কালারের সুতাটা আমি ব্যবহার করছি। তো এটা কিভাবে সেট করব আপনারা দেখেন, এইখানে যে কোনো চেনে আপনারা দিয়ে কাজ করতে পারেন। তো আমি যেখানে সুতাটা কেটেছি ওই চেনের মধ্যে কাজ করছি। তো ওই চেনের মধ্যে দিয়ে এভাবে সুতাটা নিয়ে এসে, দাঁড়ান ছুটে গিয়েছে, এভাবে সুতাটা টেনে এনে তারপর যে সুতাটা আমার ছিল, বাড়তি সুতাটা ছিল, এটা আমি ঘুরিয়ে সামনে নিয়ে আসতে হবে। আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। তো এই দেখেন ঘুরিয়ে এভাবে সামনে দিয়ে এনে আমার সেলাইয়ের সাথে ওটা হাইট করে দিতে হবে। তো এ পর্যায়ে আমি সুতাটা যেখানে টেনে নিয়ে এসেছিলাম সেখানে একটা চেন করে দিয়ে টাইট করে দিতে হবে। তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি 2টা আবার চেন করব, 1 2। তো দেখেন মোট আমার কয়টা, 3টা চেন হয়েছে। তো 3টা চেন করে আমি সেম স্টিচে সেম লুপের ভিতরে আমি আরও 4বার ডাবল ক্রোশেট করব। তো দেখেন ডাবল ক্রোশেট আপনারা সবাই পারেন, বা যারা না পারেন তারা বিস্তারিত যে আমার ভিডিওটা আছে, বেসিক ভিডিওটা আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো তারপর আমি আস্তে করে দেখাচ্ছি। দেখেন এভাবে হুকের মাথায় প্যাঁচ দিয়ে প্রথমে 2টা করে লুপ ছেড়ে দিতে হবে। এই দেখেন 2টা করে লুপ ছেড়ে দিয়ে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। তো আমার 2বার হাফ ডাবল ক্রোশেট করেছি। তো এই যে 3 করছি, 3 নাম্বারটা।
তো 3 বার হয়েছে, এরপরে যে 4 বার। তো আমার এখানে 5 বার হাফ ডাবল ক্রোশেট করার কথা ছিল, কিন্তু আমি প্রথমে যে 3টা চেন নিয়েছি তো ওটা আমার একবার ডাবল ক্রোশেট কাউন্ট করতে হবে। তো দেখেন আমি কাউন্ট করে দেখাচ্ছি, 1 2 3 4 5, মোট 5 বার হয়েছে। তো আমি 4 বার ডাবল ক্রোশেট করেছি আর 3টা চেন নিয়েছি। এরপর আমি আপনারা খেয়াল করে দেখুন, আমি প্রথম যে 3টা চেন করেছি ওই 3টা চেনের যে প্রথম মানে ও 3 নাম্বার চেনের ভিতর আমি লুপটা ঢুকিয়ে এভাবে টেনে এনে ওই সেট করে দিতে হবে। এরপর 2টা চেন নিতে হবে, 1 2। তো দেখেন আপনাদের আবার করে দেখাচ্ছি। তো আবার আমার হুকের মাথায় প্যাচ দিয়ে পরবর্তী চেনে গিয়ে আমার 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি প্রথমে 4 বার করেছি, কারণ 3টা আমি চেন নিয়েছিলাম সেই জন্য 4 বার করেছি। তো এখানে তো কোনো চেন নেইনি, সেজন্য এখানে আমার 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো একবার করেছি, 2 3 3 বার করেছি আমি। দেখুন 4 4 5। তো দেখেন আমি 5 বার ডাবল ক্রোশেট করেছি। তারপর যে হুকটা আমি খুলে নেব, খুলে নিয়ে আমি প্রথম যে 5টার যে প্রথম ডাবল ক্রোশেটটা করেছি আপনারা খেয়াল করে দেখুন, ওই প্রথম ওই ডাবল ক্রোশেটের মাথায় যে চেনটা আছে সেই চেনের ভিতর আমি লুপটা ঢুকিয়ে এভাবে ছেড়ে দিয়ে লুপটা টেনে এনে এভাবে সেট করে দিব। এরপর আমি 2টা চেন নিব। তো এইভাবে আমার এই ইগুলো করতে হবে, মানে আঙ্গুর ফলের যে ইটা পপকর্নটা আমার করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে করেছি। তো এভাবে আমার এই পুরোটা করতে হবে। তো আমি 2টা করেছি, এখানে বাকি আরও 8টা করতে হবে, ওর 10টা করতে হবে। তো দেখেন এখানে আমি কাউন্ট করেও দেখছি যে কয়টা হয়েছে, তো আমার 10টাই হয়েছে। তো অফলাইনে আমি 10টাই করে নিয়েছি। এবার লাস্টে কীভাবে সেট করব সেটা আপনাদের দেখাবো। তো আবার আমি ওখানে দেখেন আমি ওটা করে আমি ওখানে করেছি, আপনাদের 2টা চেন নিয়েছি। তো আমি যেখানে প্রথম যে ইটা করেছিলাম সেখানে যে জয়েন্ট করেছিলাম ওই জয়েন্টের ভিতর দেখেন, জয়েন্টের ভিতর এভাবে লুপটা ঢুকিয়ে এভাবে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো হয়ে গেছে আমার জয়েন করা। তো এ পর্যায়ে আমি আবার কি করব, দ্বিতীয় রাউন্ডের কাজটা করব। তো এরপর আমি 2টা চেন নিব, 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পর আমার ওই স্পেসের ভিতরে দেখেন, ওই স্পেসের ভিতরেই আমার 4টা ডাবল ক্রোশেট করতে হবে। তো ওই 3টা চেন নিয়েছি ওটা আমি একবার ডাবল ক্রোশেট কাউন্ট করব, মোট 5 বার। তো সেই জন্য আমি এখানে 4টা ডাবল ক্রোশেট করব। তো দেখেন এখানে আমি 4 বার ডাবল ক্রোশেট করছি। তো 3 বার হয়েছে, 4। তো দেখেন লুপটা আমি এখন ছেড়ে দিব, ছেড়ে দিয়ে যে আমি 3টা চেন করেছি। তো আমি কীভাবে সেট করি আপনারা এটা বারবার খেয়াল করে দেখুন। তো দেখেন আমি লুপটা ছেড়ে দিয়েছি। এবার 3টা যে চেন করেছি এর 3 নম্বর চেনের ভিতর হুকটা ঢুকিয়ে এভাবে লুপটা টেনে এনে জয়েন করে দিতে হবে। তারপর 2টা চেন নিতে হবে। তো আমি যে কয়বার এরকম পপকর্ন করব সেই কয়বারই আমার এরকম সেট করার পর 2টা করে চেন নিতে হবে। তো নেক্সট দেখতে পাচ্ছেন আমি নেক্সটের যে আছে আপনার স্পেসটা আছে সেই স্পেসে আমি আবার 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখন এই স্পেসের ভিতর কাজ করতে হবে আপনাদের, যেহেতু এখানে চেন নেই। তো দেখেন আমার 3 বার হয়েছে, তো 4 5। তো এখন লুপটা ছেড়ে এই প্রথম ডাবল ক্রোশেটের মাথায় যে চেনটা আছে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, চেনটা আছে এই চেনের ভিতর আমি হুকটা ঢুকিয়ে এভাবে লুপটা টেনে এনে সেট করে 2টা চেন করে দিব। তো 2টা চেন করে দিলাম। তো এইভাবে আমি এখানে 2টো করেছি। তো পরের স্পেসে আমার এরকম আরও 2টা করে আমি ফিরে আসছি। তো দেখেন আমি আরও 2টা করে ফিরে এসেছি, মোট 4 বার হয়েছে আমার, 1 2 3 4, মোট 4 বার হয়েছে।
তো পরবর্তী কাজ করার জন্য দেখেন আমি দুইটা চেন অলরেডি নিয়ে নিয়েছি। এরপর যে নেক্সট যে এটা ছিল, স্পেসটা ছিল, সেটা স্কিপ করে আমি আবার খুলে দেখাচ্ছি। দেখেন এই যে পরের যে গ্যাপটা আছে এটা আমি স্কিপ করে পরের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করব 5 বার। দেখেন 5 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5। তো 5 বার ডাবল ক্রোশেট করে দেখেন প্রথম ডাবল ক্রোশেটের মাথায় যে চেনটা আছে এর ভিতর হুকটা ঢুকিয়ে এভাবে লুপটা টেনে এনে আমি সেট করে দেবো। এরপর দুইটা চেন করে দেব। এভাবে আমার এই পাশে যে আমি 4টা করেছি, দেখেন এই পাশে যে 4টা করেছি 4টা স্কিপ করে এই পাশেও আমার 4টা করতে হবে। তো একটা অলরেডি করে দিয়েছি। তো এরপর আমি 3টা করে নিয়ে আসছি অফলাইন থেকে। তো দেখেন আমি বাকি 3টাও করে নিয়ে এসেছি। তো আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন স্কিপ করেছিলাম, এখানে আমি যে 4টা করেছি। তো 4টা করার পর আমি পরবর্তী কাজটা করে দেখাচ্ছি। দেখেন পরবর্তী কাজে যে আমি আরেকটা গ্যাপ আছে এটাও আমার স্কিপ করতে হবে। যেহেতু আমি ওই পাশে স্কিপ করেছি তো এই পাশে আমার স্কিপ করতে হবে। তো কীভাবে সেট করতে আবার দেখাচ্ছি। দেখেন এই যে এইটা আছে এটা আমি সেট করেছিলাম। দেখেন এটা যে আমি সেট করেছিলাম সেই সেটের ভিতর ঢুকিয়ে এভাবে লুপটা এনে আমি স্লিভ স্টিচ করে জয়েন করে দিব। তো দেখেন জয়েন করেছি। এ পর্যায়ে আমি আবার 2টা চেন নিব, আবার 3টা চেন নিব। তো চেন নেওয়ার আগে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন আমার জিনিসটা ঠিক এরকম হবে। তো দেখেন এখানে আমি 5টা নিয়েছি প্রথমে, এরপর দ্বিতীয় লাইনে আমি 4টা নিয়েছি, এবার তৃতীয় লাইনে আমার 3টা হবে। তো এই গ্যাপে গ্যাপে আমার 3টা হবে। তো এভাবেই আস্তে আস্তে করে আমার নিচে নামতে হবে। তো 5টার পর 4টা, 4টার পর 3টা, 3টার পর 2টা, 2টার পর 1টা, এভাবেই করে আমার কাজটা কমপ্লিট করতে হবে। তো দেখেন এই পর্যায়ে আমি আবার 3টা চেন নিচ্ছি। তো চেন নেওয়ার পর আমি এই গ্যাপের ভিতরে আবার 4টা ডাবল ক্রোশেট করব। তো 3টা চেন আমার একবার ডাবল ক্রোশেট কাউন্ট হবে। তো মোট 5 বার হবে। তো দেখেন বাকি এই যে গ্যাপে 3টা হবে, তো সেটা আমি অফলাইনে করে নিয়েছি। দেখেন দেখেন এই গ্যাপে গ্যাপে 3টা হবে। তো 3টা আমি করে নিয়েছি। এরপর যে নেক্সট কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে গ্যাপটা আমি করেছিলাম এটা আবার আমি স্কিপ করে পরবর্তী গ্যাপে আমি 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবেই করে আমার কাজটা আগাতে হবে। তো এখানেও আমার 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন 2 বার হয়েছে, এবার 3 বার, 4 বার, 5 বার। তো এরপর লুপটা ছেড়ে আমি প্রথম ডাবল ক্রোশেটের উপর চেনের সাথে লুপটা এনে জয়েন করে দিব। তো আবার 2টা চেন নিব। তো এভাবে আমার এখানে আমি একটা অলরেডি করে নিয়েছি। তা বাকি আমি 2টা করতে হবে। 2টা গ্যাপ আছে, এই 2টা গ্যাপে 2টা করতে হবে। তো আমি অফলাইনে করে নিয়েছি। দেখেন তো এখন আমার গ্যাপ হয়েছে 3টা, মানে 2টা হয়েছে। এখন 2টা এই পপকর্নগুলো করতে হবে। তো দেখেন এইভাবে পরের কাজটা কিভাবে যাচ্ছি সেটা আপনাদের অলরেডি বলেছি, তারপর আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে স্কিপ করে আমি উপরের পপকর্নের উপর জয়েন করে দিয়ে আবার 2টা চেন নিব, 3টা চেন নিব। চেন নিয়ে এখানে আমার এই যে 3টা করেছিলাম, এখন আমার 2টা হবে, 2টা গ্যাপ আছে, 2টা হবে। তো এখানে আমার 5 বার এখন ডাবল ক্রোশেট করতে হবে। তো পরের গ্যাপে আর 5টা করতে হবে। তো অফলাইনে আমি এটা করে নিচ্ছি। তো দেখেন অফলাইনে এই 2টা আমি করে নিয়েছি। এরপর আবার আমার এই গ্যাপটা স্কিপ করতে হবে। তো স্কিপ করে আমার পরের গ্যাপের ভিতর আবার 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন এই যে 2টা গ্যাপ আছে, এই 2টা গ্যাপও আমার 2 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখেন আমি করে নিয়েছি অফলাইনে। তো এই পর্যায়ে আমার একটা গ্যাপ আছে, তো এই পাশে একটা হবে,
এই পাশে একটা হবে, তো ওই পাশে একটা হবে। তো এবার কীভাবে আমি জয়েন করছি দেখেন এই পাশে আসার জন্য। তো এখানে যে গ্যাপ আছে এই গ্যাপে আমার এখানে 5 বার ডাবল ক্রোশেট করতে হবে, সরি এইভাবে আসার জন্য আমি যে পপকর্নটা আছে সেই পপকর্নে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এই পাশে একটা গ্যাপ হয়েছে, এই পাশে একটা গ্যাপ হয়েছে, তো আমার এই পাশে একটা পপকর্ন হবে, ওই পাশে একটা হবে। তো আমি এখন এটা অফলাইনও করে নিব। তার আগে এখানে আমার 2টা চেন নিতে হবে, তো অফলাইনে আমি করে নিয়েছি। দেখেন এক পাশে পপকর্নটা করে নিয়েছি, এবার এই পাশে পপকর্নটা আপনাদের করে দেখাবো। দেখেন আমি 2টা চেন অলরেডি নিয়ে নিয়েছি। এবার এই যে স্পেসটা আছে এই স্পেসের ভিতর দিয়ে আমার 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তো সরি আমার হাত থেকে একটু ছুটে গিয়েছে, এটা আমি ঠিক করে নিচ্ছি। দেখেন 5 বার হয়েছে। এরপর আমি প্রথম যে ডাবল ক্রোশেট করেছি তার উপর দিয়ে হুকটা নিয়ে এভাবে লুপটা এনে সেট করে দেবো। এরপর আমার একটা চেন করতে হবে, যেহেতু আমার আর কোনো কাজ নেই সেজন্য আমার একটা চেন করে আমি কিভাবে এখন সেট করব। অপর সাইডে যে একটা পপকর্ন করেছি, যে সে পপকর্নের যে জয়েন্টটা করেছি সেই জয়েন্টের ভিতর দিয়ে লুপটা নিয়ে, তো দেখেন আমি কীভাবে করছি, সেই জয়েন্টের ভিতর আমার লুপটা নিয়ে, দেখেন লুপটা নিয়ে এরপর সুতাটা টেনে এনে হুকের সাথে সুতাটা টেনে এনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তো দেখেন স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপর যে আমি আরেকটা চেন নিব, চেন নিয়ে সুতাটা একটু রেখে কেটে দিব, এরপর এই বাকি সুতাটা মানে বাড়তি সুতাটা আমি হুকের সাহায্যেই এটা হাইড করে দিব। দেখেন সুতার ভিতর দিয়ে আমি হুকটা এভাবে ঢুকিয়ে সুতাটা এরকম টেনে এনে হাইড করে দিচ্ছি। তো আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন। তো এছাড়া আপনারা হুক দ্বারা যদি এরকম হাইড করতে না পারেন আপনারা এখানে নিডল ব্যবহার করতে পারেন। তো আমি হুকের সাহায্যে এটা হাইড করছি। এই দেখুন এভাবে সুতার ভিতর দিয়ে লুপ এনে এভাবে লুপটা দিয়ে দিতে হবে। এখন এর ভিতর দিয়ে সুতাটা টেনে এনে আমার ভিতরে যে স্পেসটা আছে, যে ফাঁকা জায়গাটা আছে, আমি সেখানেই সুতাটা রেখে দেব। আপনারা চাইলে কেটেও দিতে পারেন, তো আমি ওর ভিতরেই রেখে দিলাম। তো দেখেন আমার আঙ্গুর ফলটা রেডি। আসলে আঙ্গুর ফল তো এরকম হয় না, হলুদ হয় না, এটা কি আমি আসলে নিজেই জানি না। এরপর আমি যে রিংটা লাগাবো সেখানে আমার একটু করতে হবে, স্পেস করতে হবে। তো সেজন্য আমি দেখেন এইভাবে হুকটা ঢুকিয়ে কর্নারের দিকে একদম সোজা করে আমি এভাবে হুকটা ঢুকে আগের থেকে আমি সবুজের এটা স্লিপ নট করে নিয়েছি। এরপর ঢুকিয়ে এভাবে দিয়ে চেন করে দিতে হবে। চেন করে দিয়ে এখানে আমি আরও বাকি 3টা চেন করে নেব। 1 2 3 4, সরি 4টা চেন করে নিব। তো দেখেন 4টা চেন করে নিয়েছি, আমি গুনে দেখাচ্ছি 4টা হয়েছে আমার। তো অপর সাইডে আবার হুকটা ঢুকিয়ে দেখেন যেখানে চেন করেছি তার অপর সাইডে ঠিক সোজাসুজি অপর সাইডে এরকম সুতাটা টেনে এনে স্লিপ স্টিচ করে, দেখেন স্লিপ স্টিচ সুতাটা টেনে এনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে বাড়তিটা একটা চেন করতে হবে, স্লিপ স্টিচ করার পর একটা চেন করে সুতাটা কেটে দেব। কেটে দিয়ে হুকের সাহায্যে আমি সুতাটা এখন হাইড করে নিব। তো প্রথমে যে সুতাটা ছিল সেটা আমি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি দেখেন। আর এখন যে সুতাটা আমি কেটেছি সেটা আমি সুতার ভিতর দিয়ে হাইড করে নিচ্ছি। দেখেন এভাবে সুতার ভিতর হুকটা ঢুকিয়ে এভাবে আস্তে আস্তে করে আমার হাইড করে নিতে হবে। হাইড করার কারণে যে সুতাটা খুলে যায় না, তো আপনারা এভাবে করে নেবেন। তো বাড়তি সুতাটা আমি কেটে নিয়েছি। তো দেখেন আমার চাবি রিংটাতে তৈরি হয়ে গিয়েছে।
আমার রিংটা তৈরি। এরপর আমি একটা চাবি আমি এখানে সেট করে নিব। তো অফলাইনেও আমি এটা করে নিব। তো আমার চাবি রিংটা এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন অফলাইনে আমি চাবি রিংটা ঢুকিয়ে নিয়েছি। তো দেখেন চাবি রিংটা কেমন হয়েছে। তো আপনারাও এটা তৈরি করতে পারেন। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।